এই কয়েকটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে যে সরকার এবং এই নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে। মানে কোনো দলের পক্ষে গেলে বা নিরপেক্ষ না হলে এবং সব দল যারা গণতন্ত্র এবং গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরতা বিরোধী যারা সব মানুষের অধিকার স্বীকার করে তাদের সবাইকে মানে মানে সমান সুযোগ দিতে হবে একটা। আরেকটা হচ্ছে যে সমাজে নিরাপত্তা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের সব দলকে সমাবেশ করার, জনগণের কাছে যারা যার নীতি আদর্শ পৌঁছানোর, ম্যানিফেস্টো পৌঁছানোর সুযোগ দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে বর্তমানে ভোট দেওয়ার জন্য যে আদিকালের যে এখন বুথের সিস্টেম আছে, প্রাচীন সিস্টেম, তো এটা দিয়ে বর্তমানে আসলে সবাই ভোট দিতে পারবেন না। কারণ বাংলাদেশের যত ভোটার আছে তার মধ্যে প্রায় একটা বিশাল অংশ, 8 ভাগের 1 ভাগ ভোটার বিভিন্ন দেশে চাকরি করেন, প্রবাসী। তো ওনারা তো আরেকটা ভোটের জন্য আসতে পারবেন না। অপরদিকে এখানে মা বোনরা নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রে যেতে পারেন না, এবং অনেক দায়িত্বশীল, অনেক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তি আছেন, ডাক্তার আছেন, নার্স আছেন, এবং আরও অনেক মানে জরুরি দায়িত্বের লোকেরা নিয়োজিত আছেন, সাংবাদিকরা আছেন। তারা 5-6 ঘন্টা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকার মতো সুযোগ নাই। তো এভাবে 9 কোটি ভোটারের মধ্যে 5 কোটি ভোটারে দেখা যাবে যে ভোট কেন্দ্রে যেতে পারছেন না। তো তাইলে এটা সবার ভোটাধিকার হলো না, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে সবাই অংশগ্রহণ করতে পারলেন না। যার যার বিশ্বাস মত আদর্শ নিয়ে সবাই সেটা প্রকাশ করলে সেটা প্রকাশ করার সুযোগ পেলেন না। তো এইভাবে সুষ্ঠু নির্বাচন করতে গেলে তাই সরকারকে দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হওয়া উচিত, এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত, এবং নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ সবার প্রতি সুবিচারকারী হওয়া উচিত, এবং সমাজে নিরাপত্তা থাকা উচিত, এবং ডিজিটাল ভোট হওয়া দরকার, ডিজিটাল ভোট হওয়া দরকার। ইনসানিয়ত বিপ্লব তো আজকে 15 বছর ধরে অফিসিয়ালি কাজ করতেছে। এর আগেও আমরা আরও 10-15 বছর প্রস্তুতি নিয়ে কাজ করছি। আমরা 300 আসনে প্রার্থী দেব যদি আগের মতো প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হত্যা নির্বাচন, কোনো দলকে ক্ষমতার বলে মানে জবরদখল করে নিয়ে আসা নির্বাচন না হয়, এবং আমাদেরকে যদি অধিকার সুযোগ সবার মতো দেওয়া হয়, তাহলে আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। যে আমরা ইনসানিয়ত বিপ্লব ক্ষমতায় আসার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে পদমোহ নয়, ক্ষমতা নয়, সেটা হচ্ছে যে সব মানুষের জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার কায়েম করা, রাষ্ট্রকে রক্ষা করা, এবং উন্নয়ন, সমৃদ্ধি, সব শিশুর জন্য শিক্ষা লাভ করতে পারে, খুন-জুলুম, অবিচার, দুর্নীতি, পাশাপাতার জন্য দূর হয়, এবং দরিদ্রতা দূর হয়, এবং দেশ সমৃদ্ধ হয়, খাদ্যদ্রব্যে সব কিছুতে স্বাবলম্বী হয়, এবং এভাবে সব ধর্ম মত পথের মানুষ যেন আতঙ্কমুক্তভাবে যার যার বিশ্বাস নিয়ে চলতে পারেন। তাই এইভাবে নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, অর্থনীতি সব কিছুকে সমৃদ্ধ করা, সব কিছুকে সুরক্ষা করাই ইনসানিয়ত বিপ্লবের মানবতা রাষ্ট্রের লক্ষ্য। আমরা চাচ্ছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অর্থাৎ আমরা বর্তমান সরকার দেশ চালাতে পারছেন না, খুন খারাপি হচ্ছে, এবং মারাত্মক দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, মানুষ অশান্তিতে কষ্টে আছে। এই জন্য দেশ চালাতে যদি পারতেন, দেশকে যদি সঠিক পথে নিয়ে যেতে পারতেন, আমাদের সেটা একটা সময় পর্যন্ত আমাদের সেটা আপত্তি ছিল না। বর্তমানে যত দ্রুত হয়, একেবারে কালকে হলে কালকে, একদিনও অসাংবিধানিকভাবে থাকা তো উচিত নয়। অপরদিকে মানুষের দুঃখ কষ্টের সীমা নাই, খুন-জুলুম, অবিচারের সীমা নাই। এই অবস্থায় দেশ ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংস হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, অপরাজনীতি, স্বৈর রাজনীতি কায়েম হচ্ছে, গুন্ডাতন্ত্র কায়েম হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য অবিলম্বে নির্বাচন দিয়ে মানে প্রতিনিধিত্বশীল সরকার আসা প্রয়োজন। আমরা মনে করি যারা দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দেশের কল্যাণ চান, সেটা বাংলাদেশের ভিতরের বাহিরের যিনি হোক কাজ করবেন, যার যার অভিজ্ঞতা, যার যার দক্ষতা, যোগ্যতা কাজে লাগাবেন। আমরা দেশ বিদেশ বলতে সেটা আমরা মানে বিভেদ করব না। তবে আমরা মনে করি বাংলাদেশে প্রচুর দক্ষ, অভিজ্ঞ, আন্তরিক, দেশপ্রেমিক মানুষ আছেন, যারা দেশকে, জনগণকে ভালোবাসেন, যারা জনগণের দুঃখ সংকটে জনগণকে, দেশকে ত্যাগ করে বিদেশে পাড়ি জমাবেন না, শুধু নিজের জীবন নিয়ে চিন্তা করবেন না, দেশের জনগণের সাথে সুখে দুঃখে থাকবেন। রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতেই প্রধানত থাকা উচিত, এবং এরপর তাদের সহযোগী হিসাবে যে কোনো দেশ বিদেশের মানুষ, এমনকি বাংলাদেশের নাগরিক না হলেও দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে, উন্নয়নে প্রযুক্তিগত সাহায্য আমাদেরকে দেওয়ার জন্য দুনিয়ার এক এক জায়গায় এক এক ধরনের প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান লুকায়িত আছে। আমরা সবার সহযোগিতা নিয়ে রাষ্ট্র, জনগণের কল্যাণ চাই। কিন্তু প্রধানত যারা সুখে দুঃখে দেশের মানুষের সাথে দুঃখের দিনে থাকেন, যারা দেশকে, জনগণকে ত্যাগ করেন না, নিজের সুখ নিয়ে কেবল চিন্তা করেন না,
তারা তারা সেটা আসলে রাজনীতিবিদ ছাড়া এগুলো হয় না। কেবলমাত্র রাজনীতিবিদরাই আসলে দেশের জনগণের দুঃখে সুখে ত্যাগ স্বীকার করে জেল জুলুম নিপীড়ন সহ্য করে জনগণের সাথে থাকেন। ওই জন্য রাষ্ট্র পরিচালনার মূল বিষয়টা অন্য টেকনিক্যাল দক্ষতা নয়, এটা হচ্ছে রাজনীতি বুঝতে হবে, জীবন বুঝতে হবে, জনগণের সুখে দুঃখে জনগণের পাশে থাকতে হবে এবং তাদের সহযোগী হিসাবে কেবল যারা দেশের বাইরে বাংলাদেশি নাগরিক কিংবা অন্যান্যরা আছেন তারা পরামর্শ, সহযোগিতা, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। আসলে ইনসানিয়ত বিপ্লব মানবতা রাজনীতি তো মানবতা বিরোধী রাজনীতির সাথে জোট করতে পারে না। এই জন্য ধর্মের নামে অধর্মগ্রবাদী যে রাজনৈতিক দল এবং একক বস্তুবাদী চেতনাভিত্তিক মানবতা বিধ্বংসী রাজনৈতিক দল, যেহেতু আমরা ধর্মধ্বংসাত্মক, রাষ্ট্রধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, মানবতা বিরোধী অপরাধ মনে করি, তাই তাদের সাথে আমাদের জোট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা তাই এককভাবে মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে নির্বাচন করব।